দেখো বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকেই সবাই জানি যে রাজা বিনা রাজ্য আটকায় না। সেটা তো অবশ্যই, বাট রাজ্য চালাতে কিন্তু খুব অসুবিধা হয়। সেরকম আমারও হঠাৎ করেই শাশুড়ি মা 3 দিনের জন্য ঘুরতে গেছে, আর আমি পড়েছি নাজেহাল অবস্থায়। নাজেহাল বলতে কিছুই না, একটু অসুবিধা, এই বাচ্চা সামলে সবটা করা, সংসার সামলানো। সকালবেলা শ্বশুরের কাছে ওকে দিয়ে রুটি তরকারিটা করে শ্বশুরমশাইকে খাবার পাঠিয়ে দিয়েছি। কি আশ্চর্যকাণ্ড দেখো, ও সব সময় এই টাইমটা ঘুমায়, আর আজকেই ও ঘুমাচ্ছে না। যাই হোক, এবার তো রান্নার দিকটা যেতে হবে, কারণ খাওয়ার তো খেতে হবে, খাওয়ার না খেলে তো হবে না। আর দুজন মানুষ, শ্বশুর বর, ইনকাম ছাড়া তো কিছু হবে না, তো ইনকাম তো করতে হবে, তার জন্য ওদেরকে চলে যেতে হয়েছে। ওরা কিন্তু আমাকে কোনো ফোর্সই করেনি, বলেছে বাচ্চার কাছে সবসময় বসে থাকো, খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে, অনলাইনে চলে আসবে। বাট বিশ্বাস করো, অনলাইনে খাবার খেতে খেতে না মানে আর ভালো লাগে না, জানো তো। বাইরের খাবার মনে হয় একটু ঘরোয়া খাবার খাই। তারপর ওর সলিড খাওয়া শুরু হয়েছে, এখন আমাকে ওর জন্য সবটাই করতে হবে। বর বারবার বলেছে আমি আসবো, আমি রান্না করে দেবো, তুমি ওকে নিয়ে নাও। আর আমার শ্বশুরের মধ্যে তো মানুষই হয় না, এতটা সাপোর্টিভ। মানে ওনাকে যা দেবো, ওনাকে খেতে না দিলেও উনি বলবেন আমাকে এটা করে দে, আমার এটা চাই। উনি একদম অন্যরকম মানুষ। আমাদের এই সমাজে এখনও এমন অনেক পরিবার আছে যেখানে শ্বশুর শাশুড়ি নেই, শুধু স্বামী স্ত্রী আর বাচ্চা থেকে। তারা কি সামলায় না তাদের সংসার? তো সেরকমই আমি ভেবে নিয়েছি, আর সেরকমই আমাকে সামলাতে হবে। কারোর ওপর নির্ভর করাটা একদমই উচিত নয়। নিজের বাচ্চা, নিজের সংসার নিজেকে সামলাতে হবে। তবে আমরা সবটা পারি, আগেকার দিনের মতো বাচ্চা এর ওর কোলে দিই না, নিজেরাই সবটা করতে পারি।